আসসালামু আলাইকুম। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد. আমাদের প্রথমের আলোচনাগুলো চলছিল যে একজন ব্যক্তি পূর্ণ মুমিন হওয়ার জন্য কোন কোন বিষয়ে ঈমান আনা লাগে এই সংক্রান্ত। পরে আমাদের আলোচনা শুরু হয়েছিল যে একজন ব্যক্তি যদি পূর্ণ মুসলিম হতে চায়, পূর্ণরূপে নিজেকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে চায়, বা পূর্ণরূপে আল্লাহ তাআলার দাসত্ব করতে চায়, তাহলে একজন মুসলিমের কি কি কাজ করা উচিত এই সংক্রান্ত। সেখানে আমাদের একটা হাদিস ছিল অনেক পরিচিত, যে বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদা লা ইলাহা ইল্লাল্লাহ, আর ইকামুস সালাহ ওয়া ইতাউজ যাকাহ ওয়া সাওম রমাদান ওয়া হজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। এই হাদিসটাকে সামনে রেখে আমাদের আলোচনা শুরু হয়েছিল যে পূর্ণ মুসলিম হওয়ার জন্য 5 ভাবে আল্লাহ তাআলার দাসত্ব করতে হয়। মানে কেউ যদি বলে যে আমি নিজেকে আল্লাহর জন্য আত্মসমর্পণ করেছি, আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করেছি, নিজেকে উৎসর্গ করেছি, এ কথা যদি বলতে চায়, তাহলে তাকে 5টা ইবাদত করতে হবে। 1, স্বীকৃতি দিতে হবে যে আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয় এবং মুহাম্মদ তার রাসূল। 2, তাকে সালাত আদায় করতে হবে। 3, তাকে সিয়াম পালন করতে হবে। 4, তাকে যাকাত দিতে হবে যদি সক্ষমতা থাকে, যাকাত পরিমাণ সম্পদ হয়। 5, তাকে হজ পালন করতে হবে যদি হজ পালন করার সামর্থ্য থাকে। শেষ 2টা হচ্ছে অপশনাল, আর প্রথম 3টা হচ্ছে অবশ্যই অবধারিত। এর মধ্যে সাক্ষ্য দেওয়ার আলোচনাটা হয়ে গেছে গত সপ্তাহে। আজকে আমাদের আলোচনা হচ্ছে সালাতকে নিয়ে। আসলে আমরা চেষ্টা করব যে ইসলামে সালাত বলতে কি বোঝায়, সালাত কিভাবে পড়তে হয়, সালাতের কি ধরনের দোয়া রয়েছে, সালাতের কি হুকুম আহকাম, এই সংক্রান্ত আমরা কিছু আলোচনা করব। আমি চেষ্টা করব বেশি সময় নিব না আপনাদের কাছে, সর্বোচ্চ 6:10 6:30 আমি আমার আলোচনা শেষ করার চেষ্টা করব, 20 মিনিট। আমি যদি বলি 6:10 6:30, আমি যদি বলি সালাত, তাহলে সালাত শব্দের অর্থ হচ্ছে প্রার্থনা, দোয়া। এমন প্রার্থনা বা দোয়া যেটা আল্লাহু আকবার দিয়ে শুরু হয় আর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দিয়ে শেষ হয়। সালাত শব্দের অর্থ যে প্রার্থনা, দোয়া, এইটাতে কোনো কিন্তু কারোর মাঝেই কোনো দ্বন্দ্ব, কোনো মতবিরোধ নাই। তাহলে সালাত অর্থ যে দোয়া এবং প্রার্থনা, যেটা আল্লাহু আকবার দিয়ে শুরু হয় এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দিয়ে শুরু হয় শেষ হয়, এখান থেকে কি বোঝা গেল? এই সালাত শব্দের অর্থটা থেকে কি বোঝা গেল? 2টা জিনিস বোঝা গেল। 1, যে সালাতের মধ্যে বান্দা আল্লাহ তাআলার কাছে কি করে? দোয়া করে। বান্দা আল্লাহ তাআলার কাছে চায়, ক্ষমা চায়, রিজিক চায়, হেদায়েত চায়, জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চায়, কবরের আযাব থেকে বাঁচতে চায়, দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চায়, দুনিয়াবী এবং আখিরাতি জীবনের ফিতনা থেকে বাঁচতে চায়। এইগুলো সব বান্দা সালাতের মধ্যে চায়। এটা হচ্ছে সালাত শব্দের অর্থ থেকে প্রথম শিক্ষা। দ্বিতীয় শিক্ষা হচ্ছে যে সালাত যখন শেষ হয়ে গেল, তখন কি শেষ হয়ে গেল? বলেন, কি শেষ হয়ে গেল? দোয়া শেষ হয়ে গেল। সুতরাং এ কথা বলা যাবে না যে ইমাম সাহেব সালাত তো শেষ হয়ে গেল, এবার একটু দোয়া করে দেন। বুঝতে পারেন না আমার কথা? সালাত শেষ হলো মানে কি শেষ হলো? দোয়া শেষ হলো। সুতরাং এই কথা আর বলা যাবে না যে ইমাম সাহেব আপনি সালাত তো শেষ হলো, আপনি দোয়া করলেন না কেন, একটু দোয়া করে দেন।
তাহলে কেউ যদি বলে যে সালাত শেষ হলো, আপনি এখন একটু দোয়া করে দেন, তাহলে আল্লাহর নির্ধারিত দোয়ার কে সে কি করলো? অস্বীকার করলো, সেটার সাথে খেলতামাশা করলো, সেটাকে সিরিয়াসলি সে নিল না। তাহলে সালাত শব্দের অর্থ থেকে দুইটা জিনিস বোঝা গেল। তার দ্বিতীয়টা হচ্ছে সালাত শেষ হলো মানে দোয়া শেষ হলো, সুতরাং কেউ কথা বলতে পারবে না যে সালাতের পরে আপনি দোয়া করেন। হ্যাঁ, দোয়া করার সুযোগ সবসময় আছে, সেটা আপনি সালাতের পরেও করতে পারেন। মাগরিবের সালাত শেষ করলেন, আপনি দোয়া করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার আসি দ্বিতীয় কথায়, যে সালাত কবে, কখন, কি পরিবেশে ফরজ হয়েছিল? সালাত ফরজ হওয়ার আগে কি কোনো সালাত ছিল? সালাত ফরজ হওয়ার আগে আইম্মায়ে কেরাম বলছেন, যেমন ইবনে রাজব হাম্বলি রাহিমাহুল্লাহ, ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ, ইমাম নববী রাহিমাহুল্লাহ, ওনারা বলছেন যে সালাত ফরজ হওয়ার আগেও সালাত ছিল। সেই সালাতটা ছিল সকালে এবং সন্ধ্যায়, সূর্যাস্তের পরে, সূর্য উদয় হওয়ার পরে এবং সূর্য অস্তের আগে 2 রাকাত করে সালাত ছিল। কিন্তু এটার কোনো বাধ্যবাধকতা ছিল না। সালাত যে ছিল তার একটা প্রমাণ আছে। তার প্রমাণ হচ্ছে ওই যে আবু সুফিয়ান, উনি যে বাদশাহ হেরাকেলের কাছে গেলেন, ওখানে যাওয়ার পরে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তার কাছে চিঠি লিখে পাঠালেন যে আমি নবী মুহাম্মদ, তোমাকে আমার উপর ঈমান আনতে হবে। তখন হেরাকেল বলল যে এখানে মক্কার কেউ আছে নাকি, তাকে ডাকো তো। তখন সেখানে আবু সুফিয়ান এবং তার কওমকে পাওয়া গেল। তখন হেরাকেল বাদশাহ জিজ্ঞাসা করলো যে তোমাদের মধ্যে নাকি একজন ব্যক্তি নিজেকে নবী দাবি করছে, প্রসিদ্ধ ঘটনা, আপনারা এটা শুনেছেন। তখন হেরাকেল বাদশাহ তাকে জিজ্ঞাসা করলো যে সে তোমাদেরকে কি করতে বলে, মুহাম্মদ তোমাদেরকে কি, এগুলো কিন্তু মাক্কি জীবনের ঘটনা, মুহাম্মদ তোমাদেরকে কি করতে বলে? তখন সে বলল যে সে আমাদেরকে করতে বলে যে ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরীক করো না, তোমাদের বাপ দাদা যেগুলো বলেছে সেগুলো ছেড়ে দাও, ওয়ায়ামুরুনা বিসসালাতি ওয়াজ যাকাত, এবং সে আমাদেরকে সালাত এবং যাকাতের আদেশ দেয়। তাহলে বোঝা গেল যে সালাত ফরজ হওয়ার আগেও সালাত ছিল, সেটা সকালে এবং সন্ধ্যায় 2 রাকাত করে ছিল। আচ্ছা, তাহলে আমরা এখন যে সালাতটা আদায় করছি, এই সালাতটা ফরজ হয়েছিল কখন? এই সালাতটা ফরজ হয়েছিল, এই সালাতের আমি একটু ইতিহাস বলি, তাহলে হয়তো আরেকটু ভালো লাগবে ঘটনাটা শুনতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রীর নাম কি? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার নাম কি? আব্দুল মুত্তালিব, আবু তালিব। আর আব্দুল মুত্তালিব তার দাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যে ইসলাম প্রচার করতেন, একদিকে আবু লাহাব আছে, একদিকে মক্কার ধনী ধনী কুরাইশ বংশের লোকেরা আছে, তাদের সামনেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের প্রচার করতে পারতেন 2 জন ব্যক্তির কারণে। এক, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কারণে, আর 2, তার চাচার কারণে। তার চাচা কুরাইশের অনেক বড় নেতা, এই জন্য মক্কার কুরাইশরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু বলতে ভয় পেত। আর তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার সবচেয়ে ধনাঢ্য মহিলা, ধনী মহিলা, হাজার হাজার কোটি টাকার মালিক, এই জন্য উনি সহজে দ্বীন প্রচার করতে পারতেন। তো প্রথমে মারা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার অনেক ফজিলত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনেক ভালোবাসতেন। তিনি উম্মাহাতুল মুমিনিন, আমাদের সকলের মা, এবং সকল নারীদের মধ্যে শ্রেষ্ঠ নারীদের অন্তর্ভুক্ত। এমনকি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কুমারী সুন্দরী হওয়ার পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেয়ে খাদিজাকে বেশি ভালোবাসতেন, বেশি সম্মান করতেন, বেশি শ্রদ্ধা করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা যখন মারা গেল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেঙে পড়লেন। মানে এটা তার জীবনের একটা সবচেয়ে বড় ধাক্কা। এই ধাক্কা হওয়ার আরও কারণ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন প্রথম ওহী আসলো, অত সাধারণ মানুষ, উনি নিজেও জানেন না যে আমি নবী, উনি সাধারণ মানুষ। উনি হীরা গুহায় ছিলেন,
জিবরিল আমিন ওনার কাছে আসলো, ওনাকে চেপে ধরলো, পড়ার কথা বললো, উনি বললেন যে আমি পড়তে জানি না। আবার জোরে করে চেপে ধরলেন, ইকরা তুমি পড়ো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি পড়তে জানি না। আবার আরও জোরে চাপ দিয়ে ধরলেন, ওনার যেন এক কাঠি আর এক কাঠির মধ্যে ঢুকে যাচ্ছে। তখন জিবরিল আমিন আবার বললেন যে তুমি পড়ো। মুহাম্মদ বলল আমি পড়তে জানি না। তখন জিবরিল আমিন বললেন কি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। এটা তো একটা নতুন ঘটনা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কোনোদিন ঘটেনি। এরকম পরিবেশের কোনোদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মুখীন হননি। অনেক ভয় পেয়ে গেলেন। ভয় পেয়ে দৌড়াতে দৌড়াতে কি করলেন, বাসায় আসলেন। বাসায় এসে কি বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দিয়ে মুড়িয়ে দাও। তখন ওই জায়গায় যে মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহস দিলেন, লা তাখাফ, আপনি ভয় পাবেন না, আপনাকে আপনার প্রতিপালক কোনোদিন ধ্বংস করতে পারেন না, এই বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহস যোগালেন। সেই সাহস যোগানো ব্যক্তিটাকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। প্রথম যেই ব্যক্তির কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় পেয়েছেন, সাহস পেয়েছেন, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিম্মত দিয়েছেন, তিনি একজন নারী, একজন রমণী। এখান থেকে আরও একটা জিনিস ফুটে ওঠে যে মানুষের জীবনে পথ চলতে সবচেয়ে বড় সহযোগী হচ্ছে তার স্ত্রী, যে যাকে সে বিয়ে করে নিয়ে এসেছে। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা গেলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমত ভেঙে পড়লেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মারার পরে, মরে যাওয়ার পরে তার চাচা আবু তালেব কিছুদিন পরেই মারা গেলেন। দুইজন বড় সহযোগী মারা গেলেন। তখন এই বছরকে ঘোষণা করা হলো আমুল হুজন, দুশ্চিন্তার বছর নামে, কষ্টের বছর নামে এটাকে ঘোষণা করা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের পুরো ম্যাপ পরিবর্তন হয়ে গেল। কেউ নাই তার আশেপাশে তাকে সহযোগিতা করার মতো, সাপোর্ট দেওয়ার মতো। ঠিক এই সময়টাতে, এইরকম একটা সময়ে জিবরিল আমিন তার কাছে আসলেন এবং তাকে প্রস্তুত হওয়ার জন্য বললেন। উনি হারাম থেকে বের হলেন। হারাম থেকে বের হওয়ার পরে দেখেন যে একটা প্রাণী, যার নাম বোরাক, যার দুইটা পাখা আছে। জিবরিল আমিন তাকে সেটাতে আরোহণ করালেন। এই যে একটা কষ্টের ঘটনা, এই কষ্টের ঘটনার পরে কিন্তু মেরাজ। তারপরে এইখান থেকে আমরা জানি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল মাকদাসে নিয়ে যাওয়া হলো। সেখানে উনি নবীদের সামনে ইমামতি করলেন। সেখান থেকে উঠিয়ে সপ্তম আসমানে নিয়ে যাওয়া হলো। সপ্তম আসমানে নিয়ে যাওয়ার পরে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে কথোপকথন শুরু হলো। কি নিয়ে কথোপকথন শুরু হলো? সালাত ফরজ করা নিয়ে কথোপকথন শুরু হলো। প্রথমে মহান আল্লাহ তাআলা 50 রাকাত সালাত ফরজ করলেন দিনে এবং রাতে। 50 রাকাত সালাত ফরজ করে মুসা আলাইহিস সালামের কাছে আসলেন। প্রত্যেক আসমানে একজন করে নবীর সাথে সাক্ষাৎ হয়। মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলে মুসা আলাইহিস সালাম ফিরিয়ে দিলেন, বললেন যাও, আমি জানি তোমার উম্মত 50 রাকাত সালাত আদায় করতে পারবে না। এই যে বারবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালাম ফিরিয়ে দিতে থাকলেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে ফিরে গেলেন। আর মুহাম্মদ আর আল্লাহ তাআলার সাথে কথা, একদম স্পষ্ট কথা। হাদিসের বাক্যগুলো হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বলছেন ইয়া রাব্বি, মানে আল্লাহ তাআলাকে সরাসরি সম্বোধন করছেন, সামনাসামনি কথা হচ্ছে, বা আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদম সরাসরি কথা হচ্ছে। হ্যাঁ, মাঝখানে একটা পর্দা আছে, যেটার কারণে উনি আল্লাহ তাআলাকে দেখতে পাননি, কিন্তু সরাসরি কথা হচ্ছে। যখন মুহাম্মদ কথা বলছেন তখন বলছেন ইয়া রব, হে আমার আল্লাহ। আর যখন আল্লাহ বিধান দিচ্ছেন তখন আল্লাহ তাআলা বলছেন ইয়া মুহাম্মদ। এই যে কথোপকথনের মাধ্যমে কয় রাকাত সালাত আমরা পাই? 5। কয় ওয়াক্ত সালাত আমরা পাই? 5 ওয়াক্ত সালাত আমরা। এই 5 ওয়াক্ত সালাতটা কিন্তু আমি গত দিনের ঘটনাও বলেছি, মানে সালাতটা অন্য সকল বিধানের মতো না। এখানে আল্লাহর সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি কথা হচ্ছে। কথোপকথনের মাধ্যমে এই 5 ওয়াক্ত সালাত মহান আল্লাহ তাআলা আমাদের উপরে ফরজ করেছেন। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 11তম বছর অথবা 12তম বছর। আচ্ছা, এখানে সকল আইম্মায়ে কেরাম, যেমন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ, ওনারা সবাই বলেছেন যেখানে আল্লাহর সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা ছিল একদম সরাসরি। আচ্ছা, এটা আমরা জানলাম যে সালাত ফরজ হলো। পবিত্র কোরআনের অসংখ্য আয়াতে সালাত যে ফরজ করা হয়েছে
সে বিষয়ে ওয়াকিমুস সালাহ হাফিযু আলা সালাতি ওয়াস সালাতিল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। তারপরে সূরা বাকারার মধ্যে বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। এরকম অসংখ্য আয়াতে সালাত যে ফরজ এর দলিল আছে। এখন আসেন আমরা আসি যে সালাত পরিত্যাগকারীর হুকুম কি। আমরা এটা কিন্তু জানলাম, সালাতের অর্থ জানলাম, সালাত কখন কিভাবে ফরজ হয়েছে সেটাও জানলাম। এখন আমরা জানবো যে ব্যক্তি সালাত পরিত্যাগ করবে তার হুকুম কি। সালাত পরিত্যাগকারীর হুকুমের বিষয়ে ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ বলছেন আজমাআল মুসলিমুনা আলা আন্না জাহিদা ফারদিস সালাতি কাফিরুন ইউকতালু ইন লাম ইয়াতুব মিন কুফরিহি যালিক। আর কোন ব্যক্তি যদি সালাত অস্বীকার করে সালাত আদায় না করে তাহলে সে কাফের এবং তাকে হত্যা করা হবে। আচ্ছা, এটা গেল একটা হুকুম। দ্বিতীয় হুকুম হচ্ছে কোনো ব্যক্তি যদি স্বেচ্ছায় বা অলসতায় সালাত পরিত্যাগ করে তাহলে তাকে কি করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে মুশরিক এবং কাফেরের মাঝের পার্থক্য হচ্ছে তারকুস সালাহ মানে সালাত ছেড়ে দেওয়া। তারপরে ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। শিরক এবং কুফরের মাঝের পার্থক্য হচ্ছে সালাত ছেড়ে দেওয়া। মানে কে মুশরিক যে সালাত আদায় করে না, কে কাফের যে সালাত আদায় করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো একটা হাদিস আছে যে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা গাজা বিনা কওমান লাম ইয়াকুন ইয়াগজু বিনা হাত্তা ইসবিহা ওয়া ইয়ানদুরা ফাইন সামিআ আযানান কাফফা আনহুম ওয়া ইন লাম ইয়াসমা আযানান আগারা আলাইহিম। আমরা যখন কোনো কওমে হামলা করার জন্য যেতাম, কোনো কওমের সাথে যুদ্ধ করার জন্য যেতাম, তো আমরা রাত্রে হামলা করতাম না, আমরা সকাল পর্যন্ত অপেক্ষা করতাম, দেখতাম যে তারা সকালে আজান দিচ্ছে কিনা। যদি তারা সকালে আজান না দিত তাহলে আমরা মনে করতাম যে এটা কাফের গোত্র, আমরা তখন তাদের উপরে হামলা করতাম। এ কথার দ্বারা এটা স্পষ্ট হচ্ছে যে সালাত আদায় যে ব্যক্তি করে না সে ব্যক্তি কি কাফের। এবং এখানে একটু ইখতিলাফ আছে। কেউ যদি ইমাম মালিক এবং ইমাম শাফিঈ, মালিকি এবং শাফিঈ মাযহাবের মতে কেউ যদি স্বেচ্ছায় 2-4 ওয়াক্ত সালাত পরিত্যাগ করে তাহলে সে কাফের না, সে ফাসিক। কিন্তু কেউ যদি নিয়মিতই সালাত পরিত্যাগ করতে থাকে তাহলে সে কাফের এবং তাকে হত্যা করতে হবে, বাদশার আদেশে তাকে হত্যা করা হবে। তাকে সালাত আদায় করতে বলা হবে, সে যদি সালাত আদায় না করে খেয়াল রাখা হবে, যদি সালাত আদায় না করে তাহলে যে সালাত আদায় করবে না সে কাফের এবং তাকে হত্যা করা হবে। আর হাম্বলি মাযহাবের মতে কেউ যদি স্বেচ্ছাতেও সালাত ছেড়ে দেয় তাহলেও সে কাফের, যদি 1-2 ওয়াক্ত সালাত হয়, এবং তাকে হত্যা করা হবে। এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে সালাত পরিত্যাগ করা মানে কাফের হয়ে যাওয়া, মানে দিন থেকে বের হয়ে যাওয়া, মানে পূর্ণ মুরতাদ হয়ে যাওয়া। মুরতাদ বোঝেন তো? মুরতাদ বোঝেন না? মানে যে ব্যক্তি সালাত ছেড়ে দিল সে পূর্ণরূপে মুরতাদ হয়ে গেল, সে পূর্ণরূপে কাফের হয়ে গেল, কালেমা পড়ে তাকে মুসলিম হতে হবে। বুঝেননি মনে হয় বিষয়টা? আচ্ছা, তাহলে সালাতের হুকুমের যদি একদম সারসংক্ষেপ আমরা টানি তাহলে কোনো ব্যক্তি যদি, আমরা বলতে পারি এরকম সারসংক্ষেপ টেনে, যে কোনো ব্যক্তি যদি 2-4-5 ওয়াক্ত সালাত পরিত্যাগ করে তাহলে সে ফাসিক বলে গণ্য হবে। কিন্তু কোনো ব্যক্তি যদি নিয়মিতই সালাত ছাড়তে থাকে তাহলে সে কাফের বলে গণ্য হবে। তার অনেকেই বলেছেন যে তার জানাজার সালাত পড়ানো যাবে না, তাকে মুসলমানদের গোরস্থানে দাফনও দেওয়া যাবে না, ইসলামিক কোনো কালচার তার সাথে চলবে না, কেননা সে মুসলিম নয় বরং কাফের এবং মুরতাদ অবস্থায় মারা গেছে। এটা হচ্ছে সালাতের হুকুম, বড় ভয়ঙ্কর হুকুম।
এবং ওলামায়ে কেরাম আরও একটা মজার কথা বলেছেন যে সবচেয়ে নিকৃষ্ট মতবিরোধগুলোর একটা মতবিরোধ হচ্ছে যে সলাত আদায়কারী ব্যক্তি কাফের নাকি কাফের না। মানে এখানে একজন মুসলিমকে বাঁচানোর চেষ্টা করা হয়েছে কাফের না বলে, কিন্তু যারা বাঁচানোর চেষ্টা করেছেন তারাও শেষ পর্যন্ত গিয়ে বলেছেন যে যদি সে নিয়মিত সলাত ছাড়তে থাকে তাহলে সেও কাফের বলে গণ্য হবে। আমরা কিন্তু এই জিনিসটাকে সিরিয়াসলি নিই না। আমাদের পাশের রুমে, আমাদের রুমে এরকম অসংখ্য ছেলেপেলে আছে যারা একাত্ম সলাত আদায় করে না। ও কিন্তু নিজেরও কোনো সময় অনুধাবন করে না যে সে কাফের হয়ে গেছে, কিন্তু বাস্তবে সে কাফের এবং সে মুরতাদ কাফের। আমরা শুধু মনে করি যে নাস্তিকেরাই মনে হয় কাফের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিলে মনে হয় কাফের হয়ে গেল, ঘরের মধ্যে কাফের বসে আছে। যাক, আমরা দোয়া করব এবং চেষ্টা করব তাদেরকে সলাতের প্রতি উদ্বুদ্ধ করার, সলাতের দিকে নিয়ে আসা। আচ্ছা, তৃতীয় যে কথাটা যেটা আমি গত দিনের দার্সে বলেছিলাম যে আমরা তিনটা জিনিস জানলাম: সলাতের অর্থ, সলাত ফরজ হওয়ার সময় এবং সলাত পরিত্যাগকারীর হুকুম। এখন আমাদের সামনে থেকে গেল দুইটা আলোচনা। এক, সলাতের স্বাদ আস্বাদন করা বা সলাতে নিজেদের মনোযোগ বৃদ্ধি করা। আর দ্বিতীয় যে আলোচনাটা থেকে গেল সেটা হচ্ছে সলাতের শর্তসমূহ এবং সলাতের আরকান সমূহ, মানে কখন আমি সহসিজদা দিব, কখন আমি সহসিজদা দিব না, কোন ভুল করলে আমার সলাত বাতিল হবে, কোন ভুল করলে আমার সলাত অপূর্ণ বলে গণ্য হবে, কোন ভুল করলে আমাকে সহসিজদা দিতে হবে আর কোন ভুল করলে আমাকে সহসিজদা দিতে হবে না। এগুলো হচ্ছে ইনশাআল্লাহ আমরা আগামী দিনে আলোচনা করব। আমি বলেছিলাম যে আমি 30 আলোচনা শেষ করব, 30 হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে সলাত আদায় করার এবং সলাত পরিত্যাগ করার যে মহা গুনাহ, এই গুনাহ থেকে মহান আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রাখুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আগামী দার্সের আলোচনা হবে সলাতে আমি কিভাবে আমার মনোযোগ ধরে রাখব। 2, যে সলাত আদায়ের মাধ্যমে আমি কিভাবে প্রশান্তি লাভ করব। এই দুইটা বিষয় আমাদের আগামী সপ্তাহে আলোচনা হবে ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। শুকরান, জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম।